এই ধরনের ইংলিশ গ্রামার তোমাদের যদি পরীক্ষায় আসে তো উত্তরটি তোমরা কিভাবে করবে। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের শিখিয়ে দিব যে এরকম ধরনের গ্রামার যদি পরীক্ষায় আসে তোমরা উত্তরটি কিভাবে করবে। একেবারে বাংলায় নিয়ম দিয়ে আমি তোমাদের শিখিয়ে দিব। তার আগে তোমরা প্রশ্নটি বোঝার চেষ্টা করো, পরীক্ষায় প্রশ্নটি আসবে কিভাবে। এই প্রশ্নটি কিন্তু পরীক্ষায় বিভিন্ন ভাবে আসতে পারে। দেখো প্রশ্নটি কি, আমি একটি প্রশ্ন দিয়েছি, দ্য মেন ইজ টু উইক টু ওয়াক ফাস্ট। এবারে উত্তরটি কি করতে বলেছে, রিমুভ টু টু। বিষয়টা কিন্তু ভালোভাবে বুঝবে। রিমুভ মানে সরিয়ে ফেলো, টি ডবল টু আর একটু পরে টু। ওকে, অর্থাৎ এই প্রশ্নটিতে দেখো একটি টি ডবল টু, এই যে দেখো টি ডবল টু এবং কিছুটা পরে টিও টু থাকবে। এরকম ধরনের গ্রামার যদি তোমাদের টেস্ট পেপারে, টার্গেটে বা তোমাদের স্কুলের শিক্ষক বা টিউশন বা কোচিং এর শিক্ষক যদি করতে দেয়, উত্তরটি কিভাবে করবে আমি শিখিয়ে দিচ্ছি। দেখো এই উত্তরটি করতে হবে কিভাবে, একদম সহজ ভাবে আমি বলে দিচ্ছি। দেখো এখানে কি দেওয়া আছে, দা মেন। দা মেন, তো আমি কি লিখলাম, দা মেন, আমি লিখলাম দা মেন। ওকে, তারপর কি আছে, একটা ভার্ব থাকবে এখানে। হয় এখানে দেখবে এই ভার্বটি মানে সাবজেক্টের পর এই জায়গায় ভার্বটি হয় এম ইজ আর কিংবা ওয়াস ওয়ার, এগুলির মধ্যেই কিন্তু থাকবে। ওকে, এখানে কিন্তু দেওয়া আছে ইজ। তাহলে পরীক্ষার প্রশ্নে বা তোমাদের কোচিং এর স্যার বা তোমাদের টিউশন টিচার বা স্কুলের শিক্ষক যেই প্রশ্নটি দিয়েছে ওটাতে যেই ভার্বটি থাকবে সেটাই কিন্তু তোমরা লিখবে। ওকে, এখানে যেহেতু ইজ আছে আমি সেই জন্য উত্তরটি এখানে ইজ লিখলাম। তারপর দেখো টি ডবল টু, কারণ এই গ্রামারটি বলেছিল রিমুভ মানে সরিয়ে ফেলো, টি ডবল টু আর একটু করে টু, মানে এই টুটা সরিয়ে ফেলো, টুটা লেখা যাবে না। ওকে, আচ্ছা তাহলে আমরা টু এর পরিবর্তে কি লিখবো, টু এর টি ডবল টু কিন্তু এই টু এর পরিবর্তে লিখবো সো, এস ও সো লিখবো। ওকে, বুঝতে পারলাম। তারপর কি আছে দেখো উইক। উইক, তো এই উইকটা আমরা তারপরে লিখবো। ওকে, লিখলাম। তারপরে দেখো টিও টু, একটা ও কিন্তু টিও টু, এই টুটার পরিবর্তে কি কি লিখতে হয় ভালোভাবে কিন্তু মনে রাখবে। এই যে টিও টু, এই টুটার পরিবর্তে কি কি লিখতে হয়, প্রথমে একটা লিখতে হবে দ্যাট, টি এইচ এ টি, দ্যাট। ওকে, প্রথমে একটা দ্যাট লিখলাম। তারপরে ডেটের পর একটা প্রোনাউন বসাতে হবে। প্রোনাউন মানে প্রোনাউন কাকে বলে, নামের পরিবর্তে যেটা বসে সেটাই তো প্রোনাউন। তবে এখানে প্রোনাউন কিসের প্রোনাউন বসাবো আমরা, এখানে দেখো প্রশ্নটিতে কি দেওয়া আছে, এখানে সাবজেক্টটি দা মেন, তাই না। যদি এই প্রশ্নের সাবজেক্টটি একটি ছেলেকে বোঝায়, ছেলে, তাহলে এই প্রোনাউন হিসাবে ডেটটার পরে প্রোনাউন হিসাবে আমাদেরকে লিখতে হবে হি। ওকে, এবং যদি এই সাবজেক্টটি কোনো মেয়েকে বোঝায় তাহলে এই জায়গায় ডেটের পরে লিখতে হবে শি। এবং যদি এই সাবজেক্টটি কোনো বস্তুকে, জড় বস্তুকে বোঝায় তাহলে এই ডেটের জায়গায়, ডেটের পরে এই জায়গায় আমাদের লিখতে হবে ইট। বুঝাতে পারলাম। তাহলে মূল কথা হচ্ছে আমি দামেনতে দামেন লিখলাম, ইসতে ইস লিখলাম, টি ডবল টুটা এরপর টি ডবল টু এই টুটা তুলে দিয়ে আমি সো লিখলাম, তারপর উইকতে উইক লিখলাম। এবার এই টিও টুটা তুলে প্রথমে ডেট লিখলাম, তারপরে এই নাউনটা বা এই সাবজেক্টটার প্রোনাউনটি আমি লিখলাম। ওকে, এখনো কিন্তু হয়নি। তারপরে প্রোনাউন লেখার পরে এখানে একটা নেগেটিভ ওয়ার্ড যুক্ত করতে হবে। নেগেটিভ ওয়ার্ড কি কি যুক্ত করতে হবে দেখো, হয় সেখানে ক্যান নট লিখতে হবে, না হলে লিখতে হবে কুড নট, এই দুইটার মধ্যে এখানে একটা লিখতে হবে। এখন বিষয় হচ্ছে যে আমাদের এইখানে ক্যান নট লিখতে হবে না কুড নট লিখতে হবে, আমি কি করে বুঝবো, তারও কিন্তু সমাধান আছে। দেখো এবার এটার জন্য তোমরা চোখটা দেবে প্রশ্নের ভারটাতে, এই ভারটাতে বা উত্তরের ভারটাতে। যদি এই ভারটা হোক বা এই ভারটা হোক, যদি এইখানে এম কিংবা ইজ কিংবা আর থাকে, এম ইজ আর যদি থাকে তাহলে এইখানে নেগেটিভ শব্দ অর্থাৎ এই দুইটার মধ্যে ক্যান নট আর কুড নট, এই দুইটার মধ্যে এখানে ক্যান নট বসবে। যদি এখানে এম ইজ আর থাকে তাহলে এখানে ক্যান নট, যদি এখানে ওয়াজ ওয়ার বসে তাহলে এখানে কুড নট হবে। তবে এই প্রশ্নে যেহেতু ইজ আছে সেই কারণে
আমি এখানে ক্যান নট লিখলাম। তাহলে মূল কথা হচ্ছে এই টিও টুটার পরিবর্তে দ্যাট লিখলাম, এই টিও টু এর পরিবর্তে দ্যাটের পর একটা প্রোনাউন হিসাবে হি লিখলাম, এখানে হি লিখলাম, তারপরে একটা নেগেটিভ ওয়ার্ড মানে ক্যান নট লিখলাম। এই টিও টু এর পরিবর্তে কিন্তু আমরা এটা লিখলাম। ওকে, তারপরে কি পড়ে আছে প্রশ্নটার শেষে দেখো, আরো কিন্তু শেষ হয়নি। এখানে কি দেওয়া আছে ওয়াক, ওয়াক তো ওয়াক লিখলাম, আর এদিকে ছিল কি ফার্স্ট, আমি এখানে লিখে দিচ্ছি ফার্স্ট লিখলাম। দেখো তাহলে কিন্তু উত্তরটি হয়ে গেছে। দেখো কিভাবে উত্তরটি করলাম, আশা করি বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের জন্য আরেকটি উদাহরণ নিয়ে এসেছি। এই যে দুইটা দেখো, একটা উদাহরণ এখানে কিন্তু আমি বলেছি, এর নামকরণ দিয়েছি। আমি প্রশ্নটা কি পড়ছি, হি ওয়াজ টু শর্ট টু টাচ দ্য লাইট। দেখো আমি কি বলেছি, ইউজ, ইউজ মানে ব্যবহার করো, ইউজ মানে ব্যবহার করো, কি ব্যবহার করো, সো দ্যাট, এই সো দ্যাট কথাটা ব্যবহার করো। ওইখানে কিন্তু আলাদা বলছিল রিমুভ টু টু, এখানে বলছে ইউজ সো দ্যাট। দেখো ইউজ সো দ্যাট বলুক, কিংবা রিমুভ টু টু বলুক, কিংবা কখনো কখনো রিমুভের জায়গায় লিখে দে ওমিট টু টু, ওমিট টু টু বলুক। ঠিক আছে, যা কিছুই বলুক না কেন উত্তর কিন্তু আমরা একই ভাবে করব। তাছাড়া শুধু পরীক্ষায় রিমুভ টু টু এটা দে না, ওমিট টু টু এটা দে না, ইউজ সো দ্যাট এটা দে না, কখনো কখনো এই গ্রামারটি দিয়ে দিবে এবং ব্র্যাকেটে বলবে মেক ইট নেগেটিভ, এটা নেগেটিভে করো, তবুও কিন্তু একই পদ্ধতিতে উত্তরটি করা যায়। আবার কখনো কখনো বলবে মেক ইট কমপ্লেক্স, মানে একটা কমপ্লেক্স সেন্টেন্সে করো, বা টার্ন ইনটু কমপ্লেক্স, কমপ্লেক্স সেন্টেন্সে করো, বা টার্ন ইনটু বা চেঞ্জ ইনটু নেগেটিভ, নেগেটিভে করো, তবু একই পদ্ধতিতেই কিন্তু উত্তরটি হবে। এই এখানে একটা দেখো প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নের উত্তরটি কিভাবে হবে দেখো, আমি লিখছি এখানে হিতে হি লিখছি, এখানে ওয়াস আছে কিন্তু, ওকে ওয়াসতে ওয়াস লিখলাম, এই টুটা তুলে দিয়ে সো লিখলাম, তারপর তো কি আছে শর্ট, এস এইচ ও আর টি শর্ট, শর্ট লিখলাম, তারপর টিও টু, এই টিও টু এর পরিবর্তে কি বলেছিলাম, প্রথমে একটা দ্যাট, তারপরে এর প্রোনাউনটা, এইটা এর প্রোনাউনটা এখানে বসবে, তো হি তো একটা প্রোনাউনে, তাহলে আমরা হিটাই লিখে দিব এখানে। ওকে, হি লিখলাম, তারপরে একটা বলেছিলাম নেগেটিভ ওয়ার্ড, নাবাচক শব্দ বসাতে হবে। এই কির মধ্যে কোন কোন নাবাচক শব্দ, হয় ক্যান নট না হয় কুড নট, এই দুটার মধ্যে লিখতে হবে। তাহলে যেহেতু এখানে ওয়াজ আছে ওয়াজ, তাহলে আমরা এখানে কি লিখবো, কুড নট লিখবো। ওকে, কুড নট লিখলাম। তাহলে যদি এখানে এমিজার থাকতো তাহলে এখানে হতো ক্যান নট, যদি এখানে ওয়াজ ওয়ার থাকতো তাহলে কুড নট, তবে এখানে ওয়াজ আছে, কুড নট লিখলাম এই টিও টু এর পরিবর্তে। তারপরে কি আছে, তারপরে এই লেখাটা এখানে জায়গা নেই, আমি নিচে লিখছি, তারপর কি আছে টাচ, টিও ইউ সি এস, টাচতে টাচ, দাতে দা, আর লাইটতে লাইট। দেখে নাও খুব সহজ, খুব সহজ পদ্ধতিতে আমরা কিন্তু এই উত্তরগুলি করতে পারবো। তাই এক বাক্যে মনে রাখবে, স্যার পরীক্ষায় তো কখনো রিমুভ টু টু থাকে, পরীক্ষায় তো কখনো ইউজ সো দ্যাট থাকে, আপনি বললেন কখনো ওমিট টু থাকে, আপনি বললেন কখনো থাকে চেঞ্জ ইনটু নেগেটিভ সেন্টেন্স, কখনো থাকে চেঞ্জ ইনটু বা টার্ন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। স্যার আমরা কি করে বুঝবো যে এই গ্রামারটি পরীক্ষায় এসেছে? তার সহজ রাস্তা হচ্ছে প্রশ্নটাতে তোমরা দেখবে টি ডবল ও টু আর একটু পরেই টিও টু থাকবে। যদি প্রশ্নটাতে টি ডবল ও টু আর একটু পরেই টিও টু থাকে, তোমরা আর ব্র্যাকেটে কি করতে বলেছে দেখবে না, ব্র্যাকেটে কি আছে তোমরা দেখবে না, এই টু টু থাকলেই আমি যেইভাবে উত্তরটি তোমাদের শিখিয়ে দিলাম ওইভাবেই তোমরা উত্তরটি কিন্তু করবে। ওকে, যদি ভিডিও ক্লাসটি ভালো লাগে ভিডিও একটি লাইক করো, এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায় ভিত্তিক গ্রামাটিক্যাল জিনিস পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের ইংলিশ গ্রামার পার্ট 2 ভিডিওটিতে খুব ইন্টারেস্টিং আমি ইংলিশ গ্রামার তোমাদের শেখাবো। আর তোমরা যদি ইংলিশ গ্রামের পিডিএফ গুলো কেউ নিতে চাও তাহলে গুগলে গিয়ে সার্চ করবে www.shamimsir.in, আমার ওয়েবসাইট খুলে যাবে, ওইখান থেকে ইংলিশ মেনুতে যাবে, ইংলিশ গ্রামারের মধ্যে সমস্ত ইংলিশ গ্রামার বাংলায় উদাহরণ দিয়ে লেখা আছে, সেখান থেকে তোমরা কালেক্ট করে নিয়ে নেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিও ক্লাসটিতে।